আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে আর ডিম দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তা আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা ডিম নিয়েছি আর কিছু নিয়েছি ধনিয়া পাতা। এবার এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো আমার পরিমাণ মতো আমি এখানে নিয়েছি। দেখুন পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁপেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এরকম দেখুন একটা গ্রেটার নিয়েছি ছোট, এবার আমি গ্রেড করে নিচ্ছি। তো এইভাবে পেঁপে গ্রেড করে নিতে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁপে গ্রেড করা হয়ে গিয়েছে আর পেঁপেতে অনেকটা পানি আছে, দেখুন এইভাবে আমি চিপে চিপে তুলে নিচ্ছি। তো এইভাবে পেঁপের পানিটা কিন্তু বের করে নিতে হবে, যতটা সম্ভব হয় এইভাবে আপনারা চিপে নেবেন। আমি প্লেটে রেখে দিচ্ছি। দেখুন পেঁপে থেকে অনেকটা পানি বের হয়েছে, এটা ফেলে দিতে হবে। দেখুন পেঁপেগুলো আমি বলে নিয়েছি। এবার এখানে দেখুন আমি কিছু নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর এখানে দেখুন 3টে কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিলে কিন্তু ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তো ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো করে এখানে দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা বড় বলে ঢেলে নিলাম, কারণ ওতে মাখানো একটু অসুবিধা হতো সেই জন্য। এবার এখানে দেখুন আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। তো আমি সরাসরি ডিমটা ভেঙে নিলাম, আপনারা চাইলে বাটিতে ডিমটা ভেঙে নিয়েও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়ো দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো এখানে একটু পাতলা মনে হচ্ছে, তো আমি এখানে আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। তা আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো একটু আঠালো করে মেখে নিতে হবে। এরকম যদি একটু পাতলা মনে হয় তাহলে আপনারা এইভাবে একটু বেসন দিয়ে দেবেন। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তা আপনারা অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। দেখুন মাখা হয়ে গিয়েছে, এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতো সাইজ করে আমি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটা তৈরি করে নিতে পারেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা আমি এখানে দিয়ে দেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না, একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে।
দেখুন এরকম কালার হলে উল্টে দিতে হবে। এবার আমি উল্টে দিচ্ছি। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সুন্দর করে আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিলাম। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো আমি আপনাদেরকে সব সময় সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন এগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে আপনারা কাঁচা পেঁপে দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো এগুলো আপনারা মুড়ির সঙ্গে বা চায়ের সাথেও খেতে পারেন, বা এইভাবে টমেটো সস দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।